পাকিস্তান টিম টি-20 বিশ্বকাপ 2026 সাল থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য এই টি-20 বিশ্বকাপের যে বাকি ম্যাচগুলো আছে সবগুলো ম্যাচই কিন্তু ইন্ডিয়ার মাটিতেই হবে। দুটো সেমিফাইনাল আছে, একটা ফাইনাল আছে, তিনটে ম্যাচই কিন্তু আমাদের ইন্ডিয়ার মাটিতে হবে। প্রথম সেমিফাইনাল হবে ইডেন গার্ডেনের মাঠে 4 মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে 5 মার্চ, 8 মার্চ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো এই তিনটে ম্যাচই কিন্তু আমাদের ইন্ডিয়ার মাটিতে হতে চলেছে পাকিস্তান বিদায় হওয়ার জন্য। পাকিস্তান যদি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতো তাহলে কিন্তু একটা সেমিফাইনাল ম্যাচ যেটা ইডেন গার্ডেনে হতে চলেছে, সেই ইডেন গার্ডেনের সেমিফাইনালটা চলে যেত শ্রীলঙ্কার মাটিতে, পাকিস্তান যদি কোয়ালিফাই করতো তাহলে। তো পাকিস্তান যেহেতু বিদায় হয়ে গেল, কোয়ালিফাই করতে পারলো না, তো সেই সেমিফাইনাল ম্যাচটা চলে এলো ইডেন গার্ডেনের মাঠে এবং 4 তারিখ হবে সেই ম্যাচটা। তো 4 তারিখে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেনের মাঠে। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড খেলবে এবং ইংল্যান্ডের সাথে কালকেই ডিসাইড হবে ভারত খেলবে নাকি ওয়েস্ট ইন্ডিজ খেলবে। এই দুজনের মধ্যেই একজন কিন্তু ইংল্যান্ডের সাথে খেলবে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেটা 5 মার্চ হতে চলেছে বন্ধুরা। তো তিনটে দল অলরেডি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে, একটা হচ্ছে সাউথ আফ্রিকা, একটা হচ্ছে ইংল্যান্ড এবং একটা হচ্ছে নিউজিল্যান্ড, এবং একটা দল এখন পর্যন্ত বাকি আছে এবং সেই দলটা কে হতে পারে, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, একটা হচ্ছে ভারত। তো সব থেকে বেশি ভরসা আছে কি আমাদের টিম ইন্ডিয়া মনে হয় কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালের জন্য কালকে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে, এবং আমাদের বিশ্বাসও আছে কি আমাদের টিম ইন্ডিয়া নিরাশ করবে না আমাদেরকে এবং সেমিফাইনালের জন্য অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোয়ালিফাই করবে, আমাদের বিশ্বাস, ফুল বিশ্বাস আছে বন্ধুরা। তো দেখা যাক, কালকে অনেক এক্সাইটমেন্ট আছে কালকের ম্যাচকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে। তো কালকেই ডিসাইড হবে চতুর্থ সেমিফাইনালিস্ট দল।